শহরের কোলাহল থেকে দূরে একটি পুরনো জমিদার বাড়িতে রাত কাটাতে গিয়েছিল অয়ন। অয়ন পেশায় লেখক, নির্জনে লেখালেখি করার জন্য সে এই বাড়িটি ভাড়া নিয়েছিল। বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ রহমত আলী তাকে বারবার সতর্ক করে বলেছিল, বাবা, দোতলার দক্ষিণ দিকের ঘরটা ব্যবহার করবেন না, আর বিশেষ করে ওই ঘরের বিশাল আয়নাটার দিকে তাকাবেন না। অয়ন এসব কুসংস্কারে বিশ্বাস করত না। প্রথম দুদিন ভালোই কাটল, কিন্তু তৃতীয় দিন মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে শুনল দক্ষিণ দিকের সেই বন্ধ ঘর থেকে কেউ যেন খিলখিল করে হাসছে। অয়ন কৌতূহল সামলাতে না পেরে মোমবাতি হাতে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াল। দরজাটা আলতো করে ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। ঘরের মাঝখানে রাখা সেই প্রকাণ্ড প্রাচীন আয়না। চাঁদের আলোয় আয়নাটা অদ্ভুতভাবে ঝকমক করছে। অয়ন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু হঠাৎ তার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। সে খেয়াল করল আয়নার ভেতর অয়নের প্রতিচ্ছবিটি হাসছে, কিন্তু বাস্তবে অয়ন হাসছে না। অয়ন আতঙ্কিত হয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেখল সে নড়তে পারছে না। আয়নার ভেতরের অয়নটি ধীরে ধীরে আয়নার কাঁচের ওপর হাত রাখল। কাঁচের ওপর দিয়ে ভেসে এল একটা ভেজা হাতের ছাপ। অয়ন দেখল আয়নার ভেতরের প্রতিচ্ছবিটি এবার আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। প্রতিচ্ছবিটির চোখ দুটো কুচকুচে কালো, সেখানে কোনো মনি নেই। সেটি অয়নের কানে কানে ফিসফিস করে বলল, অনেকদিন পর একটা শরীর পেলাম। পরদিন সকালে রহমত আলী এসে দেখল ঘরটি শূন্য। অয়ন কোথাও নেই, শুধু সেই বিশাল আয়নাটার ভেতরে দেখা যাচ্ছে একজন মানুষকে, যে কিনা কাঁচের ওপর দুহাত দিয়ে পাগলের মতো করাঘাত করছে আর বাঁচার আর্তনাদ করছে। কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে অয়ন, বা অয়নের মতো দেখতে কেউ একজন, জানালার বাইরে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসছে।